স্বপ্নের ক্লাবে প্রথম হ্যাটট্রিক, কিন্তু এমবাপ্পে কি লেভানডস্কিকেই টপকাবেন, নাকি তিনি শুধুই শিরোপার পেছনে? উত্তেজনায় ভরা গল্পটি এখনই দেখুন। লা লিগার এক রাত, যেখানে গল্পটা শুধুই গোলের নয়, গল্পটা ঐতিহাসিক এক মুহূর্তের। এমবাপ্পে ফ্রান্সের তারকা, রিয়ালের নতুন সেন্সেশন এবং এখন হ্যাটট্রিকের নায়ক। আজ আমরা জানবো কিভাবে রিয়াল মাদ্রিদ ধ্বংস করলো ভায়াদোলিদ, আর কিভাবে এমবাপ্পে নিজের স্বপ্নের নতুন অধ্যায় শুরু করলেন। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিট, ভায়াদোলিদের ঝড়ো আক্রমণ, কোর্তুয়ার সুপার হিরো সেভ। মনে হচ্ছিল আজ রিয়ালকে পস্তাবে, কিন্তু তারপরে গল্প ঘুরে গেল, আর নায়ক হিসেবে উদয় হলো সেই এক নাম, কিলিয়ান এমবাপ্পে। 24 মিনিটে জুড বেলিংহামের পাস আর এমবাপ্পের দারুণ ফিনিশিং, পোস্ট কাঁপিয়ে রিয়াল পেল প্রাণ চাঞ্চল্য। 1-0 গোলে এগিয়ে গিয়ে রিয়াল বিরতিতেই গেল স্বস্তির নিঃশ্বাস নিয়ে। 57 মিনিটে রদ্রিগোর পাস, বক্সে ঢুকে আড়াআড়ি শটে আবারও প্রতিপক্ষের নেট ভেদ করলেন এমবাপ্পে। তখন থেকে গ্যালারি সরব, এমবাপ্পে এমবাপ্পে। গোলের ঝড় যেন থামবে না। শেষ দিকে ভায়াদোলিদের বক্সে ঘটে আরেক নাটক, ফাউল, ভিএআর চেক আর পেনাল্টি সিদ্ধান্ত। মাঠে একটুখানি থেমে থাকা, উত্তেজনার বিস্ফোরণ। এমবাপ্পে পেনাল্টি নিলেন, ঠান্ডা মাথায় শট নিলেন এবং ইতিহাস গড়লেন। হ্যাটট্রিকের পর এমবাপ্পে বলেছেন, শীর্ষ স্কোরার হওয়া নিয়ে ভাবি না, আমি টিমের জন্য খেলতে এসেছি। আমরা মাদ্রিদের হয়ে শিরোপা জিততে চাই। সোজা কথায় তিনি শুধুই গোলের জন্য মাঠে নামেন না, নামেন শিরোপার স্বপ্নে। এমবাপ্পে শুধুই একটি হ্যাটট্রিক করেনি, তিনি রিয়ালকে দেখিয়েছেন কেন তিনি বিশ্বের সেরা একজন। শীর্ষ স্কোরার লেভানডস্কির ঠিক পেছনে থেকে তিনি লা লিগায় 15 গোল নিয়ে দৌড়ে আছেন, কিন্তু তার লক্ষ্য শুধুই একটি, মাদ্রিদের হয়ে ট্রফি জেতা। এমবাপ্পের হ্যাটট্রিক কি রিয়াল মাদ্রিদকে এবার লা লিগার শিরোপা এনে দেবে? লেভানডস্কিকে টপকিয়ে এমবাপ্পে কি হবেন গোল্ডেন বুট জয়ী? পরের ম্যাচে কি আমরা আবারও তার জাদু দেখতে পাবো? আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।